আপনি কি কখনো রাতের অন্ধকারে কেঁদে দেখেছেন? আপনি কি কখনো রাতের অন্ধকারে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া করেছেন, কিন্তু তারপরও আপনার দোয়া কবুল হয়নি? আপনি কি কখনো সিজদায় গিয়ে বলেছেন, হে আল্লাহ, আমি আর পারছি না, তবুও সমস্যার সমাধান হয়নি? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আজ আমি এমন কিছু কথা বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আমি এমন একটি আমলের কথা বলবো যা অনেক মানুষের জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই দোয়া করি, কেউ রিজিকের জন্য, কেউ অসুস্থতা থেকে মুক্তির জন্য, কেউ সংসারের শান্তির জন্য, কেউ আবার নিজের গুনাহ মাফের জন্য। কিন্তু অনেকেই অভিযোগ করে, এত দোয়া করি তবু আল্লাহ কবুল করেন না কেন? কখনো কি ভেবে দেখেছেন সমস্যাটা কোথায়? আল্লাহ কি আমাদের দোয়া শোনেন না? না, এটা কখনোই না। কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের এটাকে সাড়া দেব। তাহলে কেন দেরি হচ্ছে? আজ আমরা সেই কারণগুলো জানবো। প্রথম কারণ, হারাম উপার্জন। হ্যাঁ ভাই, হারাম উপার্জন। আজ আমরা অনেকেই চাই দোয়া কবুল, কিন্তু ইনকামটা হালাল কিনা সেটা দেখি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি দীর্ঘ সফর করে এলোমেলো চুল, ধুলি মাখা শরীর নিয়ে আকাশের দিকে হাত তুলে দোয়া করছে, হে আল্লাহ, হে আল্লাহ, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার উপার্জন হারাম। তার দোয়া কিভাবে কবুল হবে? একবার চিন্তা করুন, যে শরীর হারাম খাবারে গঠিত, সেই শরীরের চোখের পানি কিভাবে আসমান উঠবে? আজ আমাদের ব্যবসায় মিথ্যা, প্রতারণা, সুদ, ঘুষ, তারপর আবার চাই আল্লাহ আমার দোয়া কবুল করুন। ভাই, প্রথমে হালাল হতে হবে। এবার আসি দ্বিতীয় নাম্বার কারণ, গোনা। কিছু মানুষ আছে নামাজ পড়ে না, গান বাজনা ছাড়ে না, চোখের গোনা ছাড়ে না, মানুষের গীবত করে, তারপরও বলে আমার দোয়া কবুল হয় না কেন? গোনাহ মানুষের হৃদয়কে অন্ধকার করে দেয়, আর অন্ধকার হৃদয় থেকে করা দোয়া দুর্বল হয়ে যায়। জানেন সবচেয়ে ভয়ঙ্কর কি? অনেক সময় মানুষ বুঝতে পারে না তার গুনাই তার দোয়ার দরজা বন্ধ করে দিয়েছে। তাহলে আজ রাতেই তওবা করুন, হয়তো আপনার একটা কান্নাই আল্লাহর রহমত নামিয়ে আনবে। তৃতীয় নাম্বার কারণ, তাড়াহুড়া করা। আমরা 2 দিন দোয়া করেই হতাশ হয়ে যাই, বলতে শুরু করি, এত দোয়া করলাম, এত কিছু করলাম, কিছুই হলো না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তাড়াহুড়া করে। ভাই, আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দেন না, হয়তো তিনি সময় নিচ্ছেন, কারণ আপনি যা চাইছেন তার চেয়ে ভালো কিছু আল্লাহ আপনাকে দিতে চান। হ্যাঁ, তার চেয়ে ভালো কিছু আল্লাহ আপনাকে দিতে চান। কখনো সাথে সাথে দেন, কখনো দেরিতে দেন, কখনো আখিরাতের জন্য জমা করে রাখেন। একটা কথা মনে রাখবেন, আপনি যখন হাত তুলে দোয়া করেন তখন আল্লাহ আপনাকে দেখেন, এটাই তো সবচেয়ে বড় সৌভাগ্য। চতুর্থ কারণ, মনোযোগহীন দোয়া। আজ আমরা দোয়া করি কিন্তু মন থাকে দুনিয়ায়, মুখে দোয়া, হাতে মোবাইল, মনে অন্য চিন্তা। এভাবে দোয়া করলে সেই দোয়ার গভীরতা থাকে। দোয়া করতে হবে কান্না নিয়ে, ভাঙা হৃদয় নিয়ে, পূর্ণ বিশ্বাস নিয়ে। জানেন দোয়া কবুলের সবচেয়ে সুন্দর সময় কোনটা? রাতের তাহাজ্জুদের সময়, যখন পুরো পৃথিবী ঘুমিয়ে থাকে আর আপনি একা সিজদায় কাঁদেন। সেই সময় আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলেন, কেউ আছো কি? কেউ কি আছো যে আমার কাছে চাইবে? আমি তাকে দেব। সুবহানাল্লাহ। ভাবুন তো, আল্লাহ নিজেই ডাকছেন আর আমরা তখন ঘুমিয়ে আছি। প্রিয় ভাই ও বোনেরা, হয়তো আপনার দোয়া এখনো কবুল হয়নি, কারণ আল্লাহ চান আপনি আরো বেশি তার কাছে ফিরে আসুন। হ্যাঁ, আল্লাহ চান আপনি আরো বেশি তার কাছে ফিরে আসুন। হতাশ হবেন না, আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। আজ থেকেই সিদ্ধান্ত নিন, হারাম ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাওবা করব, তাহাজ্জুদ পড়ব। তারপরে দেখবেন যে দোয়ার জন্য আপনি বছরের পর বছর কেঁদেছেন, সেই দোয়াই একদিন আপনার চোখের সামনে কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল হওয়া দোয়া করার তৌফিক দান করুন। আমিন।